2025 সালের পয়লা বৈশাখটা আমাদের জন্য ছিল একটা বিশেষ দিন, কারণ সেদিন আমরা পরিবারের সবাই মিলে আব্বুর সাথে গিয়েছিলাম যশোর ডিসি বাংলোতে। সেদিন কি কি করেছিলাম তারই কিছু অংশ দেখাবো আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমরা বাইকে করে যাচ্ছি আর সামনে রিক্সাটাতে যাচ্ছে আব্বু আম্মু। এই যে রিক্সা থেকে নেমেই আব্বু আম্মু সাথে মানেকেও দেখতে পাচ্ছি। সামনে সুন্দর একটা গেট করা হয়েছিল যেখানে লেখা ছিল শুভ নববর্ষ 1432। এই অনুষ্ঠানে আমাদেরকে বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কী ধরনের খাবার সবাই গ্রহণ করছে। এ পর্যায়ে আমরা গজা, পাঁপড়, কুলফি, মালাই সহ বিভিন্ন ধরনের খাবার খেয়েছিলাম। মানা, তুমি কি খাচ্ছ? মানা, হ্যাঁ, আন্দার কি খাচ্ছ? পয়লা বৈশাখের অনুষ্ঠান আর আলপনা থাকবে না তা কি হয়? দেখতে পাচ্ছেন কত সুন্দর আলপনা দিয়ে এদিকটা সাজানো হয়েছিল। এরপরই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ, পান্তা ভাতের সাথে নতুন বছরকে বরণ করার যে আয়োজন। দেখতে পাচ্ছেন পান্তা ভাতের সাথে ছিল শুকনা মরিচ, বিভিন্ন রকম ভর্তা, এদিকে ছিল মাছ, কাঁচা মরিচ, ওইদিকে পেঁয়াজ। যদিও ইলিশ মাছ ছিল না, তারপরেও যে সকল আইটেম ছিল আমরা আসলে খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে কিছু সময়ের জন্য আমরা নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম এই বিল্ডিংটা দেখে, কারণ আমি যখন খুব ছোট ছিলাম তখন আব্বু ডিসির বাংলোতে চাকরি করতেন এই বিল্ডিংটাতে। ছিল কোন রুম? সাইকেলে করে আসতো তখন। তারপর ওই বিল্ডিং হলো কোন রাস্তা? আর ভূত আছে, ভূত। আব্বু সে সময়কার বিভিন্ন স্মৃতি আমাদের সাথে শেয়ার করছিলেন, আর সেই বিল্ডিংটার বর্তমানে যে অবস্থা দেখে আসলে একটা ভুতুড়ে বাড়ি মনে হচ্ছিল দেখে। তো দেখুন আব্বু নস্টালজিয়া হয়ে গিয়েছিলেন। বৈশাখের আসল মজা তো আসলে আম কুড়ানোতে। তো ফেরার পথে এখানে এতগুলো আম পড়ে থাকতে দেখে আমি কুড়ানোর লোভ সামলাতে পারিনি, বেশ কিছু আম কুড়িয়ে নিয়ে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।